এখন আমি দাঁড়িয়ে আছি লোত্তে ওয়াল টাওয়ারের সামনে, যা কিনা সাউথ কোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এবং বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের লিস্টে 6 নম্বর রয়েছে এই লোত্তে ওয়াল টাওয়ার। তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো এটার ভিতরে কী কী রয়েছে এবং যাবো, টিকিটের দাম সব কিছুই ঘুরে দেখবো। আমি এখন বসে আছি সাদাং স্টেশনে। তো এখান থেকে লোত্তে ওয়াল টাওয়ার যাওয়ার জন্য আমাকে জামসি স্টেশন যেতে হবে। তো ট্রেন এসে পড়েছে, চলো যাওয়া যাক। সাদাং থেকে 10টা স্টপেজ পরে জামসি স্টেশন, যেখানে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। এই লাইনটা খুবই স্মুথ, আর এই জায়গায় কোরিয়ান ভাষার পাশাপাশি ইংলিশ থাকার কারণে ফরেনার বা ট্যুরিস্টদের জন্য এই জায়গায় যাতায়াত করার সুবিধা হয় অনেক। জামসি হচ্ছে সিউলের সাউথ ইস্টার্ন ডিস্ট্রিক্ট। এই জায়গার মডার্ন লাইফস্টাইল এবং কালচার আপনাকে ট্যুরিস্ট ফ্রেন্ডলি ভাইব দিবে। এই জায়গার পাবলিক ট্রান্সপোর্ট অনেক স্মুথ এবং ভালো থাকার কারণে এই জায়গার ট্যুরিস্ট এবং লোকাল লোকজনেরা অনেক সুবিধা পেয়ে থাকে। এটার একদম পাশেই রয়েছে লোত্তে মাঠ, আর এই মাঠের ভিতরে রয়েছে সিনেমা হল, অ্যাকোরিয়াম এবং কনসার্ট হল। তো আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, এটা নিয়ে নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করব। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আজকে মোটামুটি মানুষ কমই, কাউন্টারে মানুষ কম, বাট যারা লিফটে যায় দেখি কীরকম অবস্থা। তো টিকিট নিয়ে নিলাম, সময় বেশিক্ষণ লাগে না, আজকে মানুষ খুবই কম এই জায়গায়। তো আপনারা যদি বন্ধতে আসেন তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কেটে আসবেন। অনলাইনে টিকিট কাটার অপশন রয়েছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পার পার্সন টিকিট ফি 31,000 ওন করে, যা বাংলা টাকায় প্রায় 2600 টাকার মতো। ভিতরে পরিবেশ যাচ্ছে অস্থির। লিফটের এই জায়গায় প্রচুর ভিড়, অনেক মানুষ। পাঁচশো 55 মিটার উচ্চতার এই বিল্ডিংটির উপরে উঠতে 1 মিনিট এরকম সময় লাগে, যা আসলে অবিশ্বাস্য। চোখের পলকে চলে আসলাম এখন 17 তলার উপরে। এখানকার ভিউটা দেখাই একটু। এই জায়গাটা পপুলার হওয়ার কিছু কারণ রয়েছে। এটার 360 প্যারামোনেন্টিক ভিউ, যা আপনি ঘুরে ঘুরে চারপাশ দিয়ে দেখতে পারবেন। খুবই সুন্দর আর মনোমুগ্ধকর এটার ভিউটা। তারপর এটার গ্লাস ফ্লোর আলাদা রকম থ্রিল এক্সপিরিয়েন্স করায়। মানে উপর থেকে দাঁড়ায় আসছি, নিচে তাকাইলে মাথা একদম ঘুরপাক খায়, মাথা নষ্ট হয়। এই জায়গাতে আসলে ভয় লাগাটা স্বাভাবিক। আর এই জায়গায় সুন্দর করে লিখে দেওয়া আছে যে আপনার যদি হাড় দুর্বল হয় তাহলে এটা ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে এবং 6 বছর পর 2016 সালে অফিসিয়ালি এটাকে পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আমি এখন বসে আছি 118 তলার উপরে, আর এখানকার ভিউ আসলে অনেক সুন্দর। একটু পরে সন্ধ্যা নেমে আসবে, তো সন্ধ্যার পর রাতের ভিউটার জন্য অপেক্ষা করছি। বসে বসে প্রায় 2 ঘন্টা রিল দেখার পর সন্ধ্যা হয়ে আসছে। মানে সন্ধ্যার ভিউটা দেখার জন্য 2 ঘন্টা বসেছিলাম। বসে বসে কি করবো, রিল দেখতেছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো আপনাদের সন্ধ্যার ভিউটা দেখাই, চলুন।
কুরিয়াতে বাইরে কিন্তু এখানে অনেক ঠান্ডা, কিন্তু এখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত। কিন্তু আপনি যদি বাইরে এত উপরে 120 তলার উপরে কীরকম মানে আবহাওয়া কীরকম, বাতাস কীরকম, ওটার ফিল নিতে চান, তাহলে আপনি এখানে যেতে পারেন। বাইরে তখন গরম লাগতেছিল, কিন্তু এই জায়গায় বাতাস অনেক ঠান্ডা। আর বাইরে দেখতে পারতেছেন এই যে এরকম ভিউ, পুরা শহরের ভিউ এই জায়গায়। আর এই জায়গায় কিন্তু খোলামেলা, উপর দিক দিয়ে পুরোটা খোলা, অনেক বাতাস আসতেছে এই জায়গায়। প্রথমে টিকিটের প্রাইস একটু বেশি মনে হতে পারে, কিন্তু এই জায়গায় আসার পর এই জায়গার যে ভিউ, তার কাছে এই টাকা কিছুই না। তো রাত অনেক হয়ে গেছে, তো এখন আমি নিচে যাই, নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন কিছু খাই নেই, না খাই সারাদিন বসে আছি রাতের জন্য, রাতের ভিউর জন্য। তো অলমোস্ট সব কিছুই কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাসায় যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। সকাল থেকে যেহেতু না খাওয়া কিছু খেয়ে নেওয়া যায়। আশেপাশে অনেক ধরনের দোকান রয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু খাবারের দাম একটু এক্সপেন্সিভ। বাইরে থেকে এই জায়গায় খাবার দাম একটু বেশি। তো এখন বাজতেছে রাত 10:30। বাসায় আসতে আসতে প্রায় আমার 3 ঘন্টার উপর লেগেছে। প্রচুর ক্লান্ত আজকে। তো আজকের জার্নিটা কীরকম লাগবে কমেন্টে জানাবেন। আর কুরিয়ার এরকম সুন্দর সুন্দর জায়গা আমার সাথে এক্সপ্লোর করতে হলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।